আলোচনা পেশ করবেন ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান, অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ওনার সংক্ষিপ্ত আলোচনার পরপরই আমরা নামাজের বিরতি হবে, আসর নামাজের। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওয়া ক্বালা তাআলা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال هلك المتنطعون রাওয়াহু মুসলিম। বাইতুস শরফ ইসলামী গবেষণা কেন্দ্র ঢাকা এর শুভ উদ্বোধন ও সেমিনার আধ্যাত্মিক ও জাগতিক সমন্বিত জীবন দর্শন মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বারের সাধনা শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি বাইতুস শরফের রাহবার শায়েখ আল্লামা মোহাম্মদ আব্দুল হাই নদভী, উপস্থিত আছেন মঞ্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর, একজন বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ, পরমাণু বিজ্ঞানী, যিনি আমরা আজকের যার জীবনী সম্পর্কে আলোচনা করছি, তার জীবনের যে সমন্বয় ঘটেছিল আধ্যাত্মিকতা এবং জাগতিক বিষয়কে ছেড়ে নয়, সেই সমন্বয়টা যার মধ্যে আমরা লক্ষ্য করি, সেই বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ ডক্টর এম শমশের আলী স্যার উপস্থিত আছেন এখানে। বাইতুস শরফের বিভিন্ন প্রতিষ্ঠানের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আলেম ওলামা এখানে রয়েছেন। আমি সবার নাম এখানে সংক্ষিপ্ত সময়ের জন্য উল্লেখ করছি না, কিন্তু আমার আলোচনার শুরুতেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাইতুস শরফের পীর সাহেব, বর্তমান যিনি আব্দুল হাই নদভী, এবং এখানে আরেকজন আমার সামনে উপস্থিত আছেন মুখলিসুর রহমান, সাবেক শরিয়া বোর্ডের মেম্বার সেক্রেটারি ছিলেন সেন্ট্রাল শরিয়া বোর্ডের, এবং ওনার সঙ্গে আরও একজন ব্যক্তি আমাদের বাইতুল মোকাররমের খতিব। প্রায় এক যুগ আগে আমার ছোট্ট একটা বাসা অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হল, সেখানে আসরের নামাজ আমরা একসঙ্গে পড়ি এই তিনজন। সেই এক যুগ আগে প্রায়, তখন পীর সাহেব তিনি ইচ্ছা পোষণ করেছিলেন মরহুম আব্দুল জব্বার রহিমাহুল্লাহ তার উপরে একটা গবেষণা পিএইচডি করা যায় কিনা। ঠিক তারই ধারাবাহিকতায় আল্লাহর অশেষ রহমত এবং মেহেরবানি, আপনাদের দোয়ায় আমাদের সুযোগ্য একজন গবেষক, আপনারা ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, তিনি খুব সংক্ষিপ্ত পরিসরে এখানে আলোচনা করেছেন। তার যে থিসিস সেটা যদি আপনাদের দেখার সৌভাগ্য হয়, দেখবেন তিনি অনেক বিস্তারিতভাবে এখানে অনেক জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। অর্থাৎ আব্দুল জব্বার রহিমাহুল্লাহ তার জীবনে তিনি যে জাগতিক বিষয়টাকে তিনি ছেড়ে দেননি, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বক্ষেত্রে তার বিচরণ ছিল আধ্যাত্মিকতার সাথে। অর্থাৎ সমন্বিত যে রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন, আমরা প্রত্যেকেই নামাজে প্রত্যেক অর্থেই বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার কল্যাণ যার নেই, আখিরাতে তার কোনো কল্যাণ নাই। সুতরাং তিনি দুনিয়াকে দুনিয়াবি স্বার্থ সিদ্ধির জন্য নয়, দুনিয়াকে আখিরাত পাওয়ার জন্য তিনি সেই তার কর্ম সাধন করেছেন। তিনি তাজকিয়াতুন নফস, আত্মার পরিশুদ্ধির জন্য যেমন চেষ্টা করেছেন, একই সাথে এই জগতের বাসী যারা আছে তাদের কিভাবে কল্যাণ করা যায়, সেটা শুধুমাত্র যে আলেমদের ক্ষেত্রে তা নয়, ইত্তেহাদ মাল ইখতিলাফ, আলেমদেরকে তিনি ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। আবার সমাজের অবহেলিত যারা অসহায়, দরিদ্র, এতিম, তাদের জন্য এতিমখানা তৈরি করেছেন। তিনি আবার আরেকটা জিনিস করেছেন, যেটা আপনারা জানেন যে কমিউনিকেশন ইন ইসলাম। আমরা জানি যে কমিউনিকেশন এটা একটা প্রচলিত এবং নতুন ধারা। আসলে ইসলামে কমিউনিকেশন কিন্তু প্রথম কনসেপ্ট। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তিনি পোস্ট অফিস প্রতিষ্ঠা করার জন্য সম্ভবত 1987-86 সালের দিকে তৎকালীন পোস্টমাস্টার জেনারেল যিনি ছিলেন, তাকে নিয়ে এই বাইতুস শরফে পোস্ট অফিস তিনি প্রতিষ্ঠা করেছেন। অর্থাৎ কমিউনিকেশন, যোগাযোগ করা, অর্থাৎ আধ্যাত্মিকতা হোক, জাগতিক কল্যাণ হোক, সব কিছুর বিষয়ে তিনি একেবারেই সমন্বিতভাবে এই পার্থিব জীবনে মানুষের যাতে জাগতিক কল্যাণ হয়
হাসপাতাল প্রতিষ্ঠা করা। আমার চোখে খুব কম দেখা পীর সাহেব আমি দেখেছি বা শুনেছি, ছোট বয়স, আমার খুব বেশি বয়স না, একেবারে কম না, মাঝামাঝি মধ্য বয়সের আমি। তারপরেও এই থিসিসের কাজ করতে যেয়ে, গবেষণামূলক কাজ করতে যেয়ে যে সমস্ত বই পুস্তক এবং আপনাদের সহচর্যে যাদের কথা শুনেছি, একই সাথে পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সমন্বিত রূপ যেটা বাস্তব জীবনে চর্চা করেছেন, কিন্তু একই সাথে তিনি আল্লাহর ওলি হওয়া অর্থাৎ পরকালীন মুক্তি, যেটা আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার সম্পর্কে বলা হয়েছিল ইন্নাকা আলা খুলুকিন আযীম কানা খুলুকু আল কোরআন, এই যে জীবন আদর্শ, সেই আদর্শের বাস্তবায়ন তিনি দেখিয়ে গিয়েছেন। তিনি শুধু গদ্দিনসীন পীর হননি, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে তার যোগ্যতা, তার সততা, তার ন্যায়নিষ্ঠ, তার কর্ম, এটার মাধ্যমে তিনি সেখানে প্রতিষ্ঠিত হয়েছেন এবং এরই মাধ্যমে তিনি আমাদেরকে পথ নির্দেশনা দিয়ে গেছেন। আমরা যেন এই আলোকে আমাদের জীবনকে সাজিয়ে নিতে পারি, সেটাই যদি নিতে পারি তাহলে আমাদের জীবনের সফলতা, সার্থকতা। এবং একই সাথে তিনি হালাকাল মুতানাত্তিউন, আমি যে হাদিসটা উল্লেখ করেছি, তিনি বাড়াবাড়ি করেননি, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নয়, আবার ধর্মকে ছেড়ে শুধুমাত্র জাগতিক বিষয়ে পড়ে থাকা সেটাও তিনি করেননি। এই যে সমন্বিত রূপ, যেটা আমাদের প্রবন্ধকার সংক্ষেপে আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করেছেন, আমি সুযোগ থাকলে, সময় থাকলে একটু বেশি কথা বলার চেষ্টা করতাম, কিন্তু এখানে যেহেতু সময় নাই, সুযোগ কম পাচ্ছি। আপনাদের যদি সুযোগ হয় তাহলে আমাদের এই পীর সাহেবের তত্ত্বাবধানে শাহ সুফি মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার, শিক্ষা, সংস্কৃতি, বিকাশ, মানব সেবা ও সুবিবাদ, তার যে অবদান, এই বইটা আপনারা এখান থেকে তার সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এবং তার পিএইচডি যে শিরোনামটা ছিল মানব সেবা ও সুফিবাদে শাহ সুফি মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বারের রহিমাহুল্লাহর ভূমিকা, যদি আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরিতে যাওয়ার সুযোগ হয়, সেখান থেকে দেখবেন তার যে কর্মময় বর্ণাঢ্য যে জীবন, সেটা যে শুধুমাত্র আখেরাতমুখী তা নয়, সেটা শুধু যে দুনিয়ামুখী তা নয়, দুটার সমন্বিত রূপ ছিল। এবং এখান থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করে ইসলামিন ফোকাসের মতো দুনিয়া এবং আখিরাতকে সমন্বিতভাবে আমরা যদি আল্লাহ সন্তুষ্টি, রেজায় মাওলা উদ্দেশ্যের যদি আমরা এটাকে সমন্বয় করতে পারি, তাহলে মুসলমানরা আবার তাদের সেই পুরানো ঐতিহ্য ফিরে পাবে, দুনিয়ার কল্যাণ হবে, আখিরাতের মুক্তি নিশ্চিত হবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা করছি। আপনাদের সবার কাছে আমি এই কাজটি করার তত্ত্বাবধানের জন্য যে সুযোগ লাভ করেছে আল্লাহ তাআলা, তার জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে এটার মাধ্যমে নাজাত প্রদান করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে, শুকরিয়া জানিয়ে আমাকে সংক্ষিপ্ত সময় দেওয়ার জন্য আবারও আপনি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।